সংবিধানটিতে আসলে তো 72-তে যে সংবিধানটা করা হলো সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। আপনারা জানেন 1970 সালে যখন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে একটা ইলেকশন হলো, সেখানে আওয়ামী লীগ ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে আসলো। তাদের একটা ইলেকশন ম্যানিফেস্টো ছিল, সেখানে কিছু কথা ছিল, কিন্তু সেই জিনিসগুলা কিন্তু সংবিধানে ইনকর্পোরেট করা হয় নাই। উদাহরণ হিসাবে বলি যে সেই সংবিধানে ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা পাশ করবে না, কিন্তু সংবিধানে প্রথমে এসেই তারা ধর্মভিত্তিক রাজনীতিটাকে নিষিদ্ধ করে দিল। সেকুলারিজমের কোনো কথা সেই ম্যানিফেস্টে ছিল না, তারা সেকুলারিজম সেখানে ঢুকিয়ে দিল। এবং আশ্চর্যজনক বিষয় যে আপনার এরপরে এটাকে জনগণের সামনে তো আবার দেয়া উচিত ছিল যে তোমরা এটাকে পছন্দ করো কি করো না, তোমরা এটা অ্যাকসেপ্ট করো কি করো না। কোনো গণভোট হলো না। তো এখানে যে বেসিক ফিচারগুলোকে বলা হয়েছে সংবিধানের, এই আপনার সেকুলারিজম থেকে শুরু করে সমাজতন্ত্র, এইগুলা কিন্তু জনগণের মেজরিটি যেই জনগণ, তাদের আশা আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন প্রতিফলন সেখানে নেই। তো এই সংবিধান একসময় বাকশালের 4th সংশোধনীর মাধ্যমে এখানে গণতন্ত্রকে হত্যা করে ফেলা হলো। পরবর্তীতে 5ম সংশোধনীর মাধ্যমে এটাকে একটা জনগণের যে আশা আকাঙ্ক্ষা বিশ্বাস, এইগুলার কিছু প্রতিফলন আমরা সেখানে দেখতে পেলাম। এবং এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোটের মাধ্যমেই জনগণের ম্যান্ডেট নিয়ে এটাকে আপনার করলেন, স্টাবলিশ করলেন। পরবর্তীতে আপনার এই যে দলীয় বিচারকেরা, আপনার ABM খায়রুল হক, সে এই 5ম সংশোধনীকে বাতিল বলে রায় দিয়ে এটাকে আবার 72-এর সংবিধানে ফিরে নিয়ে গেলেন। এইভাবে আপনার তৎপরবর্তীতে আরও অনেকগুলো সংশোধনী যেগুলো হয়েছিল এগুলোর বিরুদ্ধে এক পর এক রায় আসতে লাগলো এবং শেষ পর্যন্ত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে এক ব্যক্তির সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত করা হলো। আপনার এর মাধ্যমে সংবিধানকে আসলে আমি যেটা বলবো যে এতগুলো সংশোধনী এবং সংশোধনী কেন্দ্রিক এতগুলো রায় এবং রাজনৈতিক উদ্দেশ্যে জনগণের মতামত, জনগণের আশা আকাঙ্ক্ষাকে পাত্তা না দিয়ে যেই সংবিধানকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে আসলে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়েছে। এইটা বর্তমান দুনিয়াতে অন্য যে কোনো দেশে, অনেক দেশে বিভিন্ন ধরনের সংবিধান আছে, কিছু আছে রিটেন কনস্টিটিউশন, কিছু আছে কনভেনশনাল কনস্টিটিউশন। ব্রিটেনে যেমন কোনো রিটেন কনস্টিটিউশন নেই, কিন্তু এটা একটা আধুনিক রাষ্ট্র চালানোর জন্য উপযোগী একেবারেই না। এবং আপনি দেখেন এখন যদি এটাকে আবার সংশোধন করেন, পরবর্তীতে আরেকটা রায় এসে যে বলবে যে না আমাদেরকে আবার 72-র সংবিধানে ফেরত যেতে হবে, আপনি কি করবেন? কিছু করার নেই। সেজন্য আমি যেটা বলি যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন একটা সংবিধান করতে হবে যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং যে সংবিধানটি বর্তমান যুগোপযোগী হবে।